টুলগুলো আছে, যে টুলগুলো আমাদের প্রয়োজন হয়, সেই টুলগুলো নিয়ে আমরা এই ক্লাসে দেখব। আচ্ছা, প্রথমে আমরা আসি এখানে মুভ টুল। হ্যাঁ, মুভ টুলের কাজটা কি? আমাদের এই যে ডকুমেন্টস এর এই যে ইমেজের যতগুলো অবজেক্ট আছে, সেই অবজেক্ট গুলো যদি আমরা সরাতে চাই, মুভ করতে চাই, তখন আমাদের মুভ টুল লাগবে। যেহেতু মুভ টুলের কাজ দেখাবো, সেহেতু আমাদের কিছু শেপ আগে থেকে তৈরি করা লাগবে। ওকে, আমরা এখানে রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে রেক্টেঙ্গুলার এখানে ফিল্ড কালার দিলাম। ওকে, আর এখান থেকে স্ট্রোক কালারটা আমরা নান করে রাখলাম। আচ্ছা, আমরা আগে প্রথমে শেপ টুলটা দেখি। হ্যাঁ, এখানে শেপ টুল যখন ক্লিক করবো আমরা, এখান থেকে অবশ্যই আমাদের শেপটা সিলেক্ট করা থাকবে। তারপর এখানে শেপের যে ফিল কালার, শেপটার ভিতরে যে কি কালার থাকবে সেটা হচ্ছে আমাদের এই ফিল কালার। হ্যাঁ, এখান থেকে আমরা যে কোনো কালার চয়েস করতে পারি, অথবা এখান থেকে আমাদের কালার পিকার থেকে আমরা যে কোনো একটা কালার এখান থেকে নিতে পারি। আমাদের এখান থেকে হিউ প্যানেল আছে, হিউ প্যানেল থেকে আমরা এখানে যে কোনো স্যাচুরেশনে আমরা কালারটা নিতে পারি। ওকে, আমরা এই হিউ প্যানেল থেকে আমরা যদি এই পিঙ্ক কালারটা নিতে চাই, তাহলে আমরা এবার এখানে ক্লিক করবো। এবার এখানে যে আমাদের যে পিঙ্ক কালারটা এখানে থাকবে, এখানে পিঙ্ক কালারে এখানে গেলে আমাদের ব্রাইটনেসটা বাড়বে, আর এখান থেকে নিচের দিকে আসলে আমাদের ডার্কনেসটা বাড়বে। হ্যাঁ, ডার্কনেস বাড়তে বাড়তে একসময় কালো হয়ে যাবে। আর এখান থেকে এই যে পিওর, একদম পিওর আমাদের পিঙ্ক কালারটা এখানে পাবো। আর যদি আমরা এখান থেকে এইদিকে যাই, তাহলে আমাদের ওই কালারটার ব্রাইটনেসটা বাড়বে। কালারের ভিতরে সাদা যে এই কালার থাকে সেটা বাড়বে, আসলে সাদা হয়ে যাবে। আর নিচের দিকে আসলে আমাদের কি হবে? ডার্কটা, কালোটা বৃদ্ধি পাবে, একটু ডিপ হবে কালো। হ্যাঁ, ওকে, এভাবে কালার পিকার থেকে আমরা কালার নিতে পারি। হ্যাঁ, সে দরকার নেই, আমরা এখান থেকে যে কালার গুলো সেখান থেকে যে কোনো একটা নিলাম, আমরা এই কালারটা নিলাম। আর এখান থেকে আমাদের ওই যে আমাদের শেপের যে স্ট্রোকটা, মানে যে লাইন থাকে শেপের, হ্যাঁ, যে পাতটা থাকে, সেই পাতের কালার আমরা একই রকম কথা, এখান থেকে আমরা কালার পিকার থেকে নিতে পারি, অথবা এখান থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারি। সো আমি এখন কালার নিচ্ছি না, পাতের শুধুমাত্র ফিল কালারটা থাকবে। ওকে, আর এখানে আমাদের পাতটা ক্রিয়েট করবো, সেই পাতের যে ইয়েগুলো আছে, এই যে ওই শেপের যে পাতটা থাকবে, সেই পাত গুলা কেমন হবে, এরকম ডিভাইডার হবে নাকি এরকম একটা লাইন হবে? আমরা প্রথম লাইন নিলাম। ওকে, ওকে, আর এখানে আমাদের হাইড ওয়াইড আসছে, সো আমরা হাইড ওয়াইড আমরা এখান থেকে নির্ধারণ করে দেবো। এখন আমরা এভাবে একটা শেপ তৈরি করলাম। ওকে, এখন এখানে যে শেপের প্রপার্টিজ আছে, এগুলো আমার আগের থেকে ঠিক করে রাখছি, এখানে কালার টালার দিয়ে রাখছি। ওকে, হ্যাঁ, এখন আমরা মুভ টুলে ক্লিক করলাম, এই আমাদের একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। আমাদের শেপ টুলের ভিতরে এখনো অনেকগুলো শেপ আছে, এখান থেকে প্রত্যেকটা শেপ গুলো নেওয়ার সিস্টেম একই রকম। এটা ছিল রেক্টেঙ্গুলার টুল, এটা আছে এটা আছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এটা আছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল আছে একই রকম, খালি এর কর্নার গুলো একটু রাউন্ড করা থাকবে। হ্যাঁ, আমরা দেখি এর কর্নার গুলো রাউন্ড করা। ওকে, এই যে আমাদের এর কর্নার গুলো একটু, সরি, হ্যাঁ, এই কর্নার গুলো একটু রাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে যেটা দেখি আমরা এখানে যে টুল গুলো আছে, পলিগনাল, ইলিপস টুল। ইলিপস টুল একটা বৃত্তের মতো। হ্যাঁ, ইলিপস টুল দিয়ে বৃত্ত অথবা একটু এই যে ডিম বা আকৃতির শেপ তৈরি করা যায়। তারপরে এটা আছে পলিগনাল, পলিগনাল টুল আছে একটা, আছে ওর অনেক 6টা মতো, 5-6টা কর্নার থাকে এরকম, এই যেটা। ওকে, এইগুলা এখানে আরো অনেকগুলো শেপ আছে। হ্যাঁ, এখানে কাস্টম শেপ নিজের থেকে তৈরি করা যাবে এরকম। আমরা এই মুহূর্তে নিজের থেকে কাস্টম শেপ তৈরি করতেছি না। ওকে, এখন আমাদের এই শেপ গুলা, এই এই প্রত্যেকটা শেপ, এখন আমাদের এই মুভ টুল, আমরা এই শেপ গুলো যদি মুভ করতে চাই এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার জন্য আমাদের মেইনলি মুভ টুলটা প্রয়োজন। এই যে আমরা মুভ টুলে ক্লিক করার পরে মুভ টুলের এখানে যে কন্ট্রোল বার থাকে, হ্যাঁ, আসলে মুভ টুলটা কিভাবে কাজ করবে, হ্যাঁ, তার ডিরেকশনটা এখান থেকে দেয়। ওকে, আর এটা আমাদের এবার হচ্ছে লেয়ার সেকশন বা লেয়ার প্যানেল। ওকে, আমরা এখান থেকে প্রথমে আমাদের এখানে অটো সিলেক্ট নামে একটা অপশন ক্লিক করা, চেক মার্ক দেওয়া আছে, আমরা যদি চেক মার্ক তুলে দিই, এখন আমি এইখানে ক্লিক করতেছি, কারণ এই যে আছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার 1, এটা আমাদের কি আছে, সিলেক্ট করা আছে লেয়ারটা, সেই জন্য এটা সরতেছে। আমি যদি এইখানে ক্লিক করে সরাই, তাও কিন্তু এটা আমাদের সরবে না, কারণ আমাদের সরবে ওইটা, কারণ আমাদের এখন ওই যে লেয়ারটা সিলেক্ট করা আছে সেই লেয়ারটাই সরবে। আমি এখানে ক্লিক করলাম, এখানে ধরে ক্লিক করলাম, কিন্তু আমাদের ওই একটা লেয়ারই সরতেছে। এখন আমি যদি পলিগনালে ক্লিক করি, তাহলে আমরা এই পলিগনালটা আমাদের সরবে। কিন্তু আমি যদি এখানে ওয়াটার সিলেক্টে চেক মার্ক দিয়ে রাখি, তাহলে আমি যে আমার ইচ্ছা, আমি যেটা যে অবজেক্টটা ধরে মুভ করাতে চাবো, সেই অবজেক্টটার লেয়ারটা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সাপোজ আমি এটা ধরবো, দেখেন এটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার 2, এটা সিলেক্ট হয়ে গেছে।
হ্যাঁ, এটা হলো অটো সিলেক্টের বিষয়। আর এই গ্রুপটা আমি একটু পরে বলি। তারপর আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা আছে কি, আমাদের শেপটা সাইজটা ট্রান্সফার করতে পারি, একটু বড় করতে পারি, একটু ছোট করতে পারি। এটা আমরা এখানে যদি চেক মার্ক দিয়ে রাখি, তো আমরা এটা এখন এটাতে ক্লিক করলাম, আমরা এখন এটা ধরে সাইজটা একটু বড় করতে পারবো। হ্যাঁ, ট্রান্সফার করতে পারবো আমাদের সাইজটা। ওকে, সাইজ ট্রান্সফার হয়ে গেলে আমরা ইন্টারপ্রেস করব, করার পরে আমি যদি এটাতে ক্লিক করি, এটারও ওই যে ট্রান্সফর্ম চলে আসবে। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে অটো ট্রান্সফর্ম চেক মার্ক দেওয়া আছে, এই জন্য আমরা এটা অটোমেটিক্যালি ট্রান্সফর্ম করতে পারবো, পরে একটা ইন্টার দিয়ে দেবো। সো এই ট্রান্সফর্মটা আমরা নর্মালি যখন প্রয়োজন হয় তখন আমরা চেক মার্ক দিয়ে রাখি বা আমরা উঠায় রাখি। ওকে, তারপর এখানে যে ইয়েগুলো আছে, যে এগুলো সে অ্যালাইন বলে। হ্যাঁ, এইগুলা আমরা যে এই শেপ গুলা বিভিন্ন ভাবে সরাই রাখলাম আমরা। হ্যাঁ, উপরে নিচে করে এরকম ভাবে। এখন আমরা চাই এই শেপ, এই যে এই সব শেপ গুলো আমাদের উপর লাইন বরাবর যদি এক লাইনে থাকে, তাহলে আমাদের এই প্রত্যেকটা শেপের এই যে লেয়ার গুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। এই উপরের লেয়ার সিলেক্ট করা আছে, আমি এখান থেকে নিচের এই যে রেক্টেঙ্গুলার রাউন্ড পর্যন্ত সিলেক্ট করবো। আমি যখন এখন কিবোর্ডে শিফট প্রেস করে ধরে আমি যদি নিচেরটা ক্লিক করি, তাহলে মাঝখানে যতগুলো লেয়ার ছিল সবগুলো লেয়ারই আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখান থেকে যে উপরে যেটা আছে, উপরে যে লাইনটা আছে, এটা ক্লিক করবো, আমাদের সবগুলা শেপ ওই উপরে ওই লাইন বরাবর চলে গেছে। হ্যাঁ, আমি যে এই শেপটারে এখন যদি যেহেতু সবগুলো লেয়ার সিলেক্ট করা, সেই জন্য আমি একটা দুটো টান দিলে সবগুলো লেয়ারই চলে আসতেছে। আচ্ছা, আমি প্রথমে এই লেয়ারটা যদি আমি এই মাঝ বরাবর রাখি, হ্যাঁ, মাঝ বরাবর রাখার পরে আমি যদি এখন এই সবগুলো লেয়ারে এটা যদি এই বরাবর রাখি, হ্যাঁ, এটা যদি এই বরাবর রাখি, হ্যাঁ, এটাই বরাবর, আমি চাচ্ছি সবগুলো লেয়ার আমাদের মাঝ বরাবর এইটার সমান থাকবে। তাহলে আমরা এখন এখান থেকে এটা ক্লিক করবো, সরি, এইটার মাঝ বরাবর চলে আসছে, আমাদের দিতে হবে এইটা। হ্যাঁ, তো দেখি আমাদের সবগুলো এই পেজের মাঝ বরাবর চলে আসছে। এইগুলো আছে অ্যালাইন, আমাদের এভাবে কাজ করে। সো মুভ টুলের পর্ব আমাদের শেষ। আমরা এখন এই ইয়েগুলা ডিলিট করে দিই, এই যে শেপ গুলো আনছিলাম। ওকে, কিবোর্ড থেকে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল, সিলেক্ট করে ডিলিট। ওকে, তারপর আমাদের এখানে যে অপশনটা আছে মার্কেটুল, মার্কেটুলের ভিতরে আমাদের এখানে অনেকগুলো মার্কেটুল আছে, রেক্টেঙ্গুলার মার্কেটুল, ইলিপস মার্কেটুল, আর সিঙ্গেল রো মার্কেটুল, একটা সিঙ্গেল কলাম মার্কেটুল। এই রো কলাম আমাদের লাগে না, আমাদের মেইনলি লাগে আছে রেক্টেঙ্গুলার এবং ইলিপসটা। এটার কাজটা কি, এটা এটা একটা আছে, সাপোজ আমাদের এই যে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করলাম একটা এরিয়া, সিলেক্ট করার পরে আমরা মুভ টুল দিয়ে এরিয়াটা কেটে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের লেয়ারটা সিলেক্ট করা নাই। ওকে, এখান থেকে এই যে ওখান থেকে অবজেক্টটা কেটে এখানে চলে আসলো, মানে যে কোনো একটা এরিয়া এইভাবে আমরা কুইক সিলেক্ট করতে পারি। হ্যাঁ, ওকে, আমি কন্ট্রোল যেটা দিয়ে ব্যাগে আসলাম, আর এটা ডিসিলেক্ট করলাম কন্ট্রোল ডি দিয়ে। হ্যাঁ, আমাদের তারপরে যে ইরিস মার্কেট টুলটাও কাজ একই রকম, এটা আছে ডিম আকৃতি হবে। হ্যাঁ, এরকম। এখন আমরা এখান থেকে মুভ টুল দিয়ে এখান থেকে কেটে ফেলে নিতে পারি, মানে দুইটা টুলের একই রকম কাজ, খালি শেপের আকৃতির ভিন্ন, একটা আছে ইলিপস, একটা আছে রেক্টেঙ্গুলার। ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। সো আমরা এখান থেকে মুভ টুল এবং মার্কেট টুল গুলো দেখলাম। তারপরে আমরা দেখবো এখান থেকে যে ম্যাজিক ওয়ার্ড টুল, এটা এর ভিতরে দুটো টুল আছে, একটা কুইক সিলেকশন টুল, একটা ম্যাজিক টুল। আমরা প্রথমে কুইক সিলেকশন টুলটা দেখি। কুইক, আমাদের লেয়ারটা সিলেক্ট করে নিয়ে আগে। ওকে, কুইক সিলেকশন টুলটা কি আমাদের কোনো যে কোনো একটা এরিয়া খুব দ্রুত সিলেক্ট করতে পারে। সো আমরা এখানে ক্লিক করলাম, আমাদেরকে মানুষটাকে সিলেক্ট করি আগে। ওকে, খুব দ্রুত আমাদের মানুষটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এইভাবে সিলেক্ট করার জন্য আমরা মেইনলি আমাদের এই যে কুইক সিলেকশন টুলটা আমরা ব্যবহার করি। এবার এটা সিলেক্ট করার পরে আমরা চাইলে এখন এটারে আমরা ইয়ে করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এখানে মার্কসে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এরকম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমরা পরে দেখি। আমরা মেইনলি এই কুইক সিলেকশন টুলটা দিয়ে আসলে কি কাজ করে, আমরা যে কোনো একটা এরিয়া আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি এটাকে। ওকে, আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আর ম্যাজিক টুলটা দিয়ে একই রকম কাজ হয়, সিলেক্ট করার কাজ। এটা এটা আমি যেখানে ক্লিক করব সেই এরিয়াটা, এই যে আমি এখানে যদি ক্লিক করি, এইখানে যে আশেপাশে যে এরিয়া যেরকম আছে সবটা আমার সিলেক্ট হয়ে যাবে। এখানে একটা ক্লিক করি। ওকে, আমি এখানে ক্লিক করার পরে দেখি এইখানে এই রিলেটেড যতগুলো কালার ছিল, যেখানে সবগুলো কালারই একসাথে সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে এই রিলেটেড যতগুলো কালার থাকবে সবগুলো কালারই সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে আশেপাশে আরো সাদা ছিল, সেই সাদাগুলো কেন সিলেক্ট করলো না, খালি এই এরিয়াটুকু কেন সিলেক্ট হলো। কারণ এখানে আমাদের আমাদের টলারেন্স নামে একটা অপশন আছে, টলারেন্স 10 দেওয়া আছে। আমরা যদি টলারেন্সটা 50 করে দিই, হ্যাঁ, এটা যদি ডিসিলেক্ট করে দিই এখন,
কন্ট্রোল ডি দিলাম। ওকে, আমি দেখেন একটা ক্লিক করি। এখন আমি দেখবো যে আমি এখানে একটা ক্লিকে যতগুলো এরিয়া সাদা ছিল সব এরিয়াটাই আমাদের সিলেক্ট হয়ে গেল। তাই আমরা বুঝলাম এটা কিভাবে কাজ করবে। এটা মানে বেশি কাজ করতে গেলে আমাদের এখান থেকে টলারেন্সটা বাড়ায় দিতে হবে। ওকে, তারপরে এখানে ক্লিক করি। এখানে এখানে যে ইয়েগুলো আছে, প্রথমে সিম্পল পয়েন্ট, আমি যদি যে কোনো একটা জায়গায় ক্লিক করি তাহলে আমাদের ওইখান থেকে যে কোনো একটা পিক্সেলের উপরে মেনলি কাজ করবে। কিন্তু আমাদেরকে 3x3 এবার 3x3 যদি আমরা 3x3 সিলেক্ট করি তাহলে আমাদের আশেপাশে 3টা পিক্সেল পর্যন্ত এটা কাজ করবে। আমরা এখান থেকে বেশি এরিয়া দিয়ে দিয়েছিলাম 11x11, মানে আমি এখানে ক্লিক করলে আমার আশেপাশে যে 11টা পিক্সেলের যে কালার আছে সেই কালার অনুযায়ী এটা সিলেক্টেড হবে। ওকে, আমরা এটার কাজ বুঝলাম। এটাও নরমালি আমাদের সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা এই সিলেক্টটা ওঠানোর জন্য কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে ইলিপস টুল দেখলাম, মুভ টুল দেখলাম, এবং আমাদের এখানে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক টুল দেখলাম। পরে আমরা যে টুলটা দেখবো, আমরা এখান থেকে ল্যাশো টুল গুলো দেখবো। ল্যাশো টুল, পলিগনাল টুল, আর আছে ম্যাগনেটিক ল্যাশো টুল। ল্যাশো টুলটা কি? ল্যাশো টুলটা আমাদের নর্মালি সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা সাপোজ এটা ক্লিক করে ধরে আমরা এই এরিয়াটা এইভাবে এটা সিলেক্ট করবো। হ্যাঁ, এটা সিলেক্ট করার জন্য আমরা দ্রুত একটা পাথ ক্রিয়েট করলাম। ওকে, এখন যদি ছেড়ে দিই এটা এটা অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে গেল। আমরা এখন মুভ টুল দিয়ে যদি এটা সরাই নিয়ে যেতে চাই তাও সরাই নেওয়া যাবে। ওকে, মানে এটা খুব কুইকলি একটা পাথ তৈরি করা যায় এটার মাধ্যমে। ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম। তাহলে আমাদের এই টুলটা কাজ করে কি, আমাদের ল্যাশো টুলে ক্লিক করার পরে, ল্যাশো টুল ক্লিক করার পরে আমাদের এখানে যে কোনো জায়গায় ক্লিক করবো, ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, ওইভাবে ধরে রেখে আমাদের শেপটা তৈরি করতে হবে। মানে কিরকম শেপ বানাতে চায়, হ্যাঁ, এরকম যেরকম শেপ আমরা বানাতে চাই সেরকম বানানোর পরে ছেড়ে দেবো। তারপর আমরা সেটা নিয়ে কোন জায়গায় গেলে আমাদের সেই এরিয়াটা কি হয়ে যাবে, মুভ হয়ে যাবে। ওকে, আমরা এটাও বুঝলাম। তারপরে আমাদের যেটা আছে, এর ভিতরে আরো অনেকগুলো টুল আছে। একটা আছে পলিগনাল টুল। ল্যাসো টুল গুলো সবই একই রকম কাজ। হ্যাঁ, সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয় কোন এরিয়া। আচ্ছা, আমরা পলিগনালে ক্লিক করি। পলিগনালটা এরকম যে আমরা এইভাবে ক্লিক করে করে জাস্ট আমাদের এরিয়াটা ফাইন্ড আউট করতে পারি। হ্যাঁ, কোন এরিয়া কোনটুক আমাদের লাগবে। ওকে, সাপোজ আমাদের এইটুকুই লাগবে। ওকে, এখন আমরা এটা এভাবে এভাবে সিলেক্ট করে জাস্ট আমরা কিবোর্ড, এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন আমরা জাস্ট এটা মুভ করতে পারি। হ্যাঁ, যেহেতু সবগুলোরই কাজ দেখলাম একই রকম। ওকে, আমরা আবার ডিসিলেক্ট করলাম। তারপর আরেকটা আসে, এখানে আরেকটা টুল যেটা আছে আমাদের আছে, এই যে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজই একই রকম। এটা আছে চৌম্বকের মতো কাজ করে। যেমন আমি এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে দুটো কালারের ডিফারেন্স যেখানে থাকবে সেখান থেকে এটা এইভাবে চৌম্বকের মতো অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, এরকম। এই আমি দ্রুত একটু পড়ায় দেখাই। ওকে, এইভাবে এইভাবে সে সিলেক্টেড হয়ে গেল। ওকে, আমরা দেখি সিলেক্ট হয়ে গেছে। আমি যখন মুভ করতে চাই এটা মুভ করতে হবে। ওকে, তাহলে আজকে আমরা আর একটা টুল দেখে এসেছি, আই ড্রপার টুল। হ্যাঁ, আই ড্রপার টুলটা আসলে কি? তো আমরা অনলি একটা টুল দেখছি, আর একটা ক্রাফট টুলটা দেখি। আমাদের নেক্সট ক্লাসে আমাদের আরো যে বাকি যেগুলো আছে সেগুলো আমরা একের পর এক দেখাবো। ওকে, তাহলে আমরা আজকে এখানে শুধুমাত্র একটা টুল দেখলাম, আর আমাদের এখানে ক্রপ টুলটা দেখবো আর এইটা দেখবে শেষ করবো। ওকে, আমরা ক্রপ টুলটা আসলে এখানে দুটো ক্রপ টুল, ক্রপ টুলের ভিতরে চারটা অপশন আছে কিন্তু আমাদের দুটো লাগবে। একটা হচ্ছে ক্রপ টুল, একটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই প্রথম ক্রপ টুল দিয়ে আমরা এই ইমেজটাকে একটা মানে সোজা সাপটা ইমেজটাকে ক্রপ করার জন্য এটা ব্যবহার করব, আর বাঁকানো ইমেজটাকে ক্রপ করার জন্য আমরা এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করবো। আর যেহেতু আমাদের ইমেজটা সোজা আছে সেই জন্য আমরা এটা ব্যবহার করলাম। আমরা এখান থেকে রেশিও দিতে পারি। রেশিও দিলে আমাদের এখানটা হাইট এবং ওয়াইড দেওয়া লাগবে, উচ্চতা এবং প্রস্থ দেওয়া লাগবে। ওকে, যদি প্রস্থ এবং উচ্চতা আমরা নিজেরা বানাতে চাই তাহলে আমরা এইভাবে জাস্ট যে কোনো একটা এরিয়া সিলেক্ট করে, ওকে, চাচ্ছি আমি এইটুকু রাখতে। এখন আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবো, আমাদের ক্রপ হয়ে গেল। আর পার্সপেক্টিভ ক্রপটা দেখার জন্য আমরা একটা ইমেজ যাচ্ছি। এই ইমেজটা কিন্তু আমাদের ওরকম নাই, আগের মতো নাই যে সোজা সাপটা একটা ইমেজ না। হ্যাঁ, এটা একটু বাঁকানো আছে। এইটা ক্রপ করার জন্য আমরা এখান থেকে পার্সপেক্টিভ ক্রপে ক্লিক করব। আমরা এই ছবি চারটা কর্নারে ক্লিক করব, যেহেতু ছবিটা বাঁকানো এইভাবে চারটা কর্নারে এইভাবে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করা শেষ। আমরা এখন এখানে ওকে প্রেস করবো অথবা ইন্টার প্রেস করবো। এখন দেখি আমাদের ছবিটা কিন্তু বাঁকানো ছিল কিন্তু ছবিটা কিন্তু সোজা সাপটা হয়ে গেছে। এরকম পার্সপেক্টিভ যে কোনো ইমেজ আমাদের ইয়ে করতে গেলে, আমাদের ক্রপ করতে গেলে, কাটতে গেলে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুলটা প্রয়োজন, আর সোজা সাপটা ইমেজ ক্রপ করতে গেলে আমাদের ক্রপ টুলটা প্রয়োজন। ওকে, আমরা ক্রপ টুলও দেখলাম।
তারপরে আমরা দেখি এই যে আইড্রপার টুল। আইড্রপার টুলটা এরকম করে কাজ করে, আমরা কোনো একটা শেপ তৈরি করি, আগে একটা পলিগনাল শেপ তৈরি করলাম। পলিগনাল শেপ তৈরি করার পরে আমরা এটাকে আমার ইমেজের ভিতরে নিয়ে আসলাম। এবার এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই ফিল কালারটা, আমাদের এখানে যে কালারটা আছে ইমেজের ব্যাকগ্রাউন্ড, সেই কালারটা যদি দিতে চাই, ওকে আমরা এখান থেকে কালার পিকারে ক্লিক করব। এখন আমরা এখান থেকে আইড্রপার টুল দিয়ে যদি এখানে ক্লিক করি, ওকে এখন আমরা ওকে ক্লিক করবো, এই কালারটা আমাদের এই শেপের ভিতরে চলে আসছে। হ্যাঁ, আইড্রপার টুল দিয়ে নর্মালি কোনো একটা জায়গা থেকে আমরা কি করতে পারি, কালার গুলো আমরা কি করতে পারি, অবিকল সেম কালার গুলো, এই ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে আমার অবিকল সেই সেম কালারে আমরা একটা শেপের কালার দিলাম। এরকম ভাবে আমাদের আইড্রপার টুলটা নর্মালি কাজ করে। এখানে আইড্রপার আরো অনেকগুলো পার্ট আছে, আমাদের ওগুলো প্রয়োজনে, শুধুমাত্র আমাদের এই আইড্রপার প্রথম যেটা আছে এটাতে আমরা দেখলাম, মানে এটা কি করা যায়, অন্য কোনো জায়গা থেকে সেম কালারটা আমাদের কপি করে নিয়ে আসে, কালার কোডটা কপি করে। ওকে, আমাদের প্রথমে এই বক্সের যে টুল গুলা ছিল, এখান থেকে মুভ টুল, মার্কি টুল, তারপর এখান থেকে ল্যাসো টুল এবং ক্রপ টুল, আর এখানে ম্যাজিক টুল, আর এই যে আইড্রপার টুল, আমরা এই 6টা টুলের কাজ এই প্রথম ভিডিও দেখালাম।